ঝিলিটার নিশ্চয়ই খারাপ লাগছে, কিন্তু কি বলি এখন আমি? এই দুলটা না পড়লে তো কাকিমারও আবার খারাপ লাগবে। ইরা দিদিকে জাস্ট অসম লাগছে। এই তিস্তা, কেকটা এবার কাটা হোক। আরে হ্যাঁ ঝিলি, এই ঝিলি, তার মানে এই প্রপার্টিটা শুধুমাত্র আপনার বাবা মিস্টার আনন্দ চ্যাটার্জির একার প্রপার্টি নয়, ওই প্রপার্টিটা মিস্টার আনন্দ চ্যাটার্জি এবং ওনার এক্স ওয়াইফ আপনার মা মিসেস দেবযানী চ্যাটার্জি জয়েন্ট প্রপার্টি। ইম্পসিবল, এটা হতে পারে না। মিস্টার বক্সি, আমিও কিন্তু এর আগে এরকম কিছু শুনিনি। মানে আর ইউ শিওর? 100%। এই পেপারসই সেই কথা বলছে, তাই আমার তো শিওর না হয় কোনো উপায় নেই। তবে মিস্টার চ্যাটার্জি, একান্তই যদি ওই বাড়িটাকে আপনাকে রিট্রিভ করতে হয় তাহলে মিসেস দেবযানী চ্যাটার্জির কনসেন্ট লাগবে। ওনাকে নো অবজেকশন দিতে হবে। এই আকাশ, আকাশ কি হলো? বস, এখানে বস। আর ইউ ওকে? শরীর খারাপ লাগছে? হ্যাঁ, জল খাবি? জল আছে? ওই তো না। দিন না। আই এম ওকে। ওকে ইয়েস। মিস্টার চ্যাটার্জি, আপনার দাদু, আপনার বাবা এবং মা দুজনের নামে ওই বাড়িটা করে দিয়েছিলেন। আনফর্চুনেটলি বহু বছর আগে ওনাদের মধ্যে সেপারেশন হয়ে গেলেও প্রপার্টিটা সেপারেট করা যায়নি। এখন ওই প্রপার্টিটা দুজনেই ওন করেন, সুতরাং ওই প্রপার্টিটাকে সেপারেট করতে গেলে ওনাদের দুজনেরই কনসেন্ট লাগবে। তো ভাই মুশকিলে পড়া গেল। তার মানে মিস্টার বক্সি এখন মণিমাকে লাগবে। হ্যাঁ, আমি মিসেস দেবযানী চ্যাটার্জির খোঁজ খবর করা শুরু করেছি, কিন্তু কেউই ওনার কোনো অ্যাড্রেস বা কন্ট্যাক্ট নাম্বার কোনোটাই কিছু দিতে পারছে না। কি জানে উনি আদৌ বেঁচে আছেন কিনা, তাই ভালো মাঝে কেন ফোনটা ধরছে না আমি বুঝতে পারছি না তো। ভারী অদ্ভুত মানুষ কিন্তু তোর এই ভালো মা। আজ কখন হঠাৎ চলে গেলেন কিছুই বুঝতে পারলাম না। কি সুন্দর আনন্দ করছিলেন, হই হই করছিলেন সবার সঙ্গে, হঠাৎ যে কি হলো। সত্যি রে, ওনাকে না কিছুতেই বোঝা যায় না। আমি এতদিন ভালো মার সাথে থেকে আমি বুঝতে পারিনি। আমি খুব চেষ্টা করেছি, খুব চেয়েছিও, কিন্তু পারিনি। তবে একটা জিনিস আমি বুঝতে পারি, মানুষটার অতীত নিয়ে কিছু একটা কষ্ট আছে, একটা যন্ত্রণা আছে। সেই জন্য যখনই অতীতের কথা মনে পড়ে তখনই ভালো আমার মন খারাপ হয়ে যায়। আমি অবশ্য কোনোদিন কিছু জিজ্ঞেস করিনি, মানে নিজে থেকে ভালো মা যদি আমায় কিছু না বলে আমি আর জিজ্ঞেস করে কষ্ট দিতে চাই নাই আর কি। তোকে কিন্তু ভারী ভালোবাসেন মানুষটা, খুব বিশ্বাস করেন। আসলে কি বলতো, তুই ছাড়া ওনার তো আর কেউ নেইও। ইরা, তুই না মোবাইলে পাচ্ছিস না ওনার বাড়ির নম্বর, একবার ফোন করে দেখ না, কিছু একটা জানতে পারতেও পারিস। হ্যাঁ ঠিক বলেছো তো, দাঁড়াও 1 মিনিট।
হ্যাঁ শিলা, আমি ইরাদি বলছি। শোন না, ভালো মা বাড়ি ফিরেছে? কারোর কিছু যায় আসে না। আমি যে একা একা সে কখন থেকে ঘরে ঢুকে বসে আছি, কিছু খাইনি, তাতে কারোর কিছু যায় আসে না। সবাই আমাকে স্বার্থপর বলে, আর নিজেরা কি? হ্যাঁ কি? সারাদিন শুধু ইরা ইরা ইরা। ইরা ম্যাডাম খেলেন কিনা, ইরা ম্যাডাম কাঁদলেন কিনা, ইরা ম্যাডাম হাসলেন কিনা, ইরা ম্যাডাম জ্ঞান দিলেন কিনা, সবার শুধু ইরার দিকে খেয়াল আছে। আর দিটাও তো সেরকম, কি টাইমিং! হঠাৎ করে নিজের বিয়ের হারটা দিয়ে মহান হয়ে গেল, মিনিটের মধ্যে পুরো জিনিসটা নিজে দিকে ঘুরিয়ে দিল। বাড়ির লোকগুলো তো সেরকম, মাথায় কোনো বুদ্ধি নেই, এবার ইরাকে দেবী বানিয়ে মাথায় তুলে ঘুরবে। দি তোর চালাকি আর কেউ না বুঝুক, আমি ভালোই বুঝি। এই কোটি টাকার প্রপার্টির জন্য ওরম 2-3টে হার তো দেওয়াই যায়। হ্যাঁ রে, কি বললো? শিলা ফোন ধরেছিল, বললো ভালো মা নাকি বাড়ি গিয়ে না খেয়ে দিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে শুয়ে পড়েছে। মা, সে আবার কি? হঠাৎ করে শরীর খারাপ করলো না তো? না না, শরীর কেন খারাপ হবে, হয়তো একটু ক্লান্ত আছেন। এই তো সবে সবে বিদেশ থেকে গানের অনুষ্ঠান করে ফিরলেন না, ধকল তো একটা আছেই। যাকে আজকে বরং ঘুমুক, বিশ্রাম করুক, তুই কাল ওনার বাড়ি গিয়ে খবর নিয়ে আসিস। কিছু তো একটা হয়েছে ভালো মার। ক্লান্ত তো মনে হচ্ছিল না, কেমন অন্যমনস্ক মনে হচ্ছিল। এত বছরে প্রথমবার আমাদের বাড়িতে এলো, কিন্তু কিছু না বলে হঠাৎ করে আবার চলেও গেল। আমাকেও একটাবার কিছু বললো না কেন? আমাদের কি কোনো ভুল হলো? ভালো মা কি কোনো কারণে আঘাত পেল? আরে তুই আবার এত কি ভাবছিস? না না, আসলে ভালো মার কষ্ট হলে আমার খুব খারাপ লাগে গো। না, তুমি ঠিক বলেছো, বুঝলে, আজকে আর ডিস্টার্ব করবো না, আমি কালই গিয়ে খোঁজ নেব। টামি, টামি, টামি। কি হলো? সত্য কাকু, নীলিমা কাকিমা আর ঋতুকে গাড়িতে তুলে দিয়ে এলাম। আমি তিস্তাকে তাই বলছিলাম, কিরকম ধুমধাম করে এরা জন্মদিন পালন করলো বলো? হ্যাঁ, ওনারা সত্যি খুব ভালো মানুষ। হ্যাঁ, কোনো তুলনা হয় না। দেখলি না কেমন আমাদের সবার সঙ্গে মিলেমিশে গেল, খাওয়া দাওয়া করলো একসঙ্গে, হইচই করলো। হ্যাঁ ইরা, ওরা তোকে সত্যি খুব ভালোবাসে জানিস। তুই ওই বাড়ির বউ হয়ে গেলে তুই খুব সুখী হবি, দেখিস। তোর ভাগ্য ফিরে যাবে রে। আমি তো সেই দিনটার অপেক্ষাতেই বসে আছি। কিন্তু দেখলি দি, ছেলেটা ওনাদের সাথে কিরকম খারাপ ব্যবহার করলো। এই ছিলি তারপর আর ঘর থেকে বেরোয়নি না? না রে, ওই কেক কাটার সময় বেরিয়ে গেছিল, আর আসেনি। এতে ওনাদের অপমান করা হয় না বল? সত্যি এই মেয়েটা না আদর পেয়ে পেয়ে একেবারে মাথায় চড়ে বসছে। ওর কিসের এত জেদ বলো তো? ওই প্রপার্টিটা মিস্টার আনন্দ চ্যাটার্জি এবং ওনার এক্স ওয়াইফ, আপনার মা মিসেস দেবযানী চ্যাটার্জি জয়েন্ট প্রপার্টি। একান্তই যদি ওই বাড়িটাকে আপনাকে রিট্রিভ করতে হয়, তাহলে মিসেস দেবযানী চ্যাটার্জির কনসেন্ট লাগবে। আকাশ, আকাশ, তুই কোথায়? মা, আমি এখানে লুকিয়ে। কোথায় তুই আকাশ? চুপ করো, চুপ করো তুমি। আমি তোমার গলা শুনতে চাই না। আর তুমি শুনতে পাচ্ছ, আমি তোমায় ঘেন্না করি। আই হেট ইউ মম, আই হেট ইউ, আই হেট ইউ। আকাশ, শান্ত হও, কন্ট্রোল ইয়োরসেলফ। আই হেট মাই মম, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আমি আমার মাকে ঘেন্না করি। তুই তো বললি বাড়িটা আমাদেরই, তাহলে এত ভয় কিসের? ওনারা মিথ্যা কথা বলছেন না। What are you saying? চুপ কথা